হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমরা একটা ইনভাইটেশনে চলে এসেছিলাম থাইচিতে। আর সেটা ছিল আমার এক পিসা কানাডা থেকে এসেছে, তো উনি মূলত আমাদেরকে দাওয়াত করেছিল। আর আমাদের এই দুজনের সাথে আরও কয়েকজন ছিল গেস্ট, আর সেটা হচ্ছে আমার এই পিসারই এক ভাইগনা বউ আর তাদের একটা মেয়ে। তো এই তো আমরা টোটাল 6জন মিলে আজকে চলে এসেছি থাইচিতে। আর টাইমটা যেহেতু ডিনারের জন্য ফিক্সড করা হয়েছিল, আর আমাদের সবার বাসার লোকেশনই কিভাবে যেন একই দিকে হয়ে গেছে, মানে সবাই আমরা কম বেশি ফার্মগেটের এদিকেই থাকি। তো যার জন্য থাইচিটাই আমাদের সবারই কাছে হয়েছে। তো যার জন্য এখানে এসে প্রথমেই হচ্ছে টমিয়াম স্যুপটাই অর্ডার করলো। আর এই হচ্ছে আমার সেই পিসা, যার ইনভাইটে আমরা এখানে এসেছি। আর আগেই তো বলেছি যে আরও 3জন গেস্ট ছিল আমাদের সাথে, তো ওই তো দাদা দিদি তারপর হচ্ছে ওনাদের মেয়ে। তো এই তো আমরা সবাই মিলে হচ্ছে প্রথমে স্যুপ দিয়ে খাবারটা শুরু করলাম, সাথে দিয়েছিল অন্থন। স্যুপটা মোটামুটি বেশ ভালোই লেগেছে। আর থাইচির খাবার সম্পর্কে আমি আলাদাভাবে কিছু বলতে চাই না, আমরা সবাই কম বেশি কিন্তু জানি থাইচির খাবারের মান কেমন। স্যুপটা আমরা সবাই অনেক এনজয় করেছি, আর নতুন নতুন মানুষদের সাথে পরিচিত হতে কিন্তু বেশ ভালো লাগে। তো পিসা আমাদেরকে আবার ওনাদের সাথে পরিচয় করিয়ে দিলেন। আর এই হচ্ছে ওদের টমিয়াম স্যুপ, এটা খুবই মজার ছিল। আমি এর আগে এই ধরনের স্যুপ ট্রাই করিনি, সবসময় দেখা যায় থাই স্যুপ বা ক্লিয়ার স্যুপ এগুলোই ট্রাই করেছি। তো এই প্রথমবার মতো এটা খেয়েছি, বেশ ভালো লেগেছে। আর অন্থনটাও বেশ ফ্রেশ ছিল খেতে। এরপরে আমাদের মেইন ডিশগুলো দিয়ে দিল। এখানে ছিল চিকেন চাউমিন, তারপর হচ্ছে ফ্রাইড রাইস, বিফ চিলি অনিয়ন, আর থাইচির ফেমাস বা সিগনেচার আইটেম সেটা হচ্ছে চিকেন ফ্রাই, যেটা খেতে অসম্ভব পরিমাণের মজা ছিল। আমরা এর আগেও থাইচিতে যতবার গিয়েছি এই চিকেন ফ্রাইটা আমাদের কাছে বেশ ভালো লেগেছে। তো ওনারাই হচ্ছে খুব সুন্দরভাবে আমাদেরকে সার্ভ করে দিচ্ছিল। আমার এই পিসা পাপা অনেক দিন ধরে আসলে আমাদেরকে ইনভাইট করছিল, কিন্তু দেখা যায় সময় মিলছিল না কারোই। আর আমার হাজব্যান্ডও যেহেতু একটু দেশে বাইরে গিয়েছিল অফিসের কাজে, তো যাই হোক ফাইনালি আমরা সবাই মিট করলাম। আর পিসা পাপাকেও হচ্ছে আমাদের বাসায় ইনভাইট করেছি। তো উনি বলেছে যদি সময় হয় তাহলে অবশ্যই আমাদের বাসায় একবার হলেও আসবে। তো দেখা যাক। তো লাস্টে হচ্ছে এখানে সফট ড্রিঙ্কস হিসেবে যে যেটা খেতে পছন্দ করে সেটাই দিয়েছে। আমি নিয়েছিলাম স্প্রাইট আর আমার হাজব্যান্ড নিয়েছিল কোকা কোলা। তো যাই হোক আমরা সবাই খাবারটা বেশ মজা করে খেলাম, অনেক অনেক গল্প করেছি। আর খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম ওদের রুপটপে, যেটা না গেলেই না। এখান থেকে মনে হয় পুরো ঢাকার অর্ধেকটা দেখা যায়, এত সুন্দর লাগে এই ভিউটা, বিশেষ করে রাতের বেলা। আর থাইচির এই ভিউটার জন্যই কিন্তু থাইচি অনেক বেশি পপুলার। তো এই ছিল আজকের ছোট্ট একটা মিনি ব্লগ। আশা করি আপনাদের সবার ব্লগটা ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জেমস অ্যান্ড লিয়াস লাইফস্টাইলের সাথেই থাকুন। হ্যাভ এ গুড ডে।